এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন। সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন। এক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই, সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই, বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে। কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি, বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যারা এই আন্দোলনের চিন্তা করছেন, আপনারা আন্দোলন না করে ফ্রি মুডে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার কমিটমেন্ট পর্যন্ত কাজ করার সুযোগ দিলে আপনার আন্দোলন ছাড়াই ক্ষমতায় যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে, বাংলাদেশের রাজনীতিতে মানুষের ভালোবাসা পেতে সহজ হবে। সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন, এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূস রক্ষার আন্দোলন করতে পারে। এবং এটা আমি আগাম সংকেত দিয়ে রাখলাম, বাংলাদেশে অপেক্ষা করেন, এটাই ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে যত বেশি দ্রুত নামাতে চাবেন সে তত বেশি রাজনীতিতে ফল করবেন, রাজনীতিতে আপনি তত বেশি কাঁচা থাকবেন, জনগণের কাছ থেকে তত বেশি ছিটকে পড়বেন। সিদ্ধান্ত আপনার। হতে পারে সরকার আপনাদের উপরে রাগান্বিত হয়ে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দিল, রাগ ঢাক ছাড়াই একেবারে নির্বাচন পদ্ধতিতে চলে আসলো। জনগণ তখন সিদ্ধান্ত নিবে যে আমরা একটা জিনিস চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটু স্বাধীন মতো থাকুক, কিন্তু আপনারা দিলেন না, ঠিক আছে তাহলে আপনাকে আমি ভোট দিব না। কে ঠেকায় দেখা যাবে। এই যে ভোটের রাজনীতিতেও আমাদেরকে সেই কৌশল রপ্ত করা ছাড়া বাংলাদেশে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না। আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি, আমাকে আন্দোলন করতে হবে, আমরা ঈদের পরেই আন্দোলন করব, আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু। আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালেই হয়তো আমি জনগণের সমর্থন পাব না। জনগণ আমাদের এই সকল থ্রেট, এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য বক্তব্য এগুলো সমর্থন করে। যে মানুষের আসলে অনুভূতিটা কি, মানুষের কনসেপ্টটা কি। যেই মানুষ নির্বাচনের জন্য গত 16 বছর লড়াই করেছে, যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে, যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য, ঠিক একই মানুষ বাংলাদেশের। হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান, আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে। এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না, সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে, হরতাল করতে পারে, অবরোধ করতে পারে, তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সব কিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে। আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, আপনি পুলগুলো যদি তাকান, তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান, হ্যাঁ অথবা না। ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে 90%, 98%, 95%, 80% লোক যে না, আমরা এখনই ভোট চাই না। তাহলে জনগণ আসলে কি চায়, আমাদেরকে সেই পালস বুঝতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন, তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন। কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি, সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি, লং মার্চ দেখেছি, অবরোধ দেখেছি, অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি। কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই, যানবাহন সব বন্ধ ছিল, এমন আন্দোলন আমরা দেখেছি।
কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন, সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন। এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি। একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে। দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই। বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই থাকুক এবং তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই, সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই, বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে। কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি, বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যে মানুষের আসলে অনুভূতিটা কি, মানুষের কনসেপ্টটা কি। যেই মানুষ নির্বাচনের জন্য গত 16 বছর লড়াই করেছে, যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে, যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য, ঠিক একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান, আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না, সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে, হরতাল করতে পারে, অবরোধ করতে পারে, তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সব কিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে। আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, আপনি পুলগুলো যদি তাকান, তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান, হ্যাঁ অথবা না। ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে 90%, 98%, 95%, 80% লোক যে না, আমরা এখনই ভোট চাই না। তাহলে জনগণ আসলে কি চায় আমাদেরকে সেই পালস বুঝতে হবে। যেমন আজকের যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো, জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন। কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোডম্যাপে হয়েছে, যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের ব্যাকআপ রয়েছে, সাহায্য রয়েছে, সব ঠিক আছে, কিন্তু ফরম্যাটটা ভিন্ন হয়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে। এটার পূর্বের কারোর সাথে মিল থাকবে না। এই আন্দোলনের প্যাটার্নটা 53 বছরে কোনোদিন হয়নি। সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করছি, আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না। আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি, আমাকে আন্দোলন করতে হবে, আমরা ঈদের পরেই আন্দোলন করব, আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু। আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালেই হয়তো আমি জনগণের সমর্থন পাবো না। জনগণ আমাদের এই সকল থ্রেট, এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য বক্তব্য এগুলো সমর্থন করে। সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন, এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূস রক্ষার আন্দোলন করতে পারে। এবং এটা আমি আগাম সংকেত দিয়ে রাখলাম, বাংলাদেশে অপেক্ষা করেন, এটাই ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে যত বেশি দ্রুত নামাতে চাবেন, সে তত বেশি রাজনীতিতে ফল করবেন, রাজনীতিতে আপনি তত বেশি কাঁচা থাকবেন, জনগণের কাছ থেকে তত বেশি ছিটকে পড়বেন। সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন পর্যন্ত থাকার জন্য একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন, মোটেও না। আমি এখনো কনফিডেন্টলি বলছি, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, সর্বোচ্চ জুন হতে পারে। যদিও আমি জুনের জায়গায় জুলাই আগস্ট হলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি যারা এই আন্দোলনের চিন্তা করছেন, আপনারা আন্দোলন না করে
ফ্রি মুডে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার কমিটমেন্ট পর্যন্ত কাজ করার সুযোগ দিলে আপনার আন্দোলন ছাড়াই ক্ষমতায় যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে, বাংলাদেশের রাজনীতিতে মানুষের ভালোবাসা পেতে সহজ হবে। কিন্তু কেউ যদি এইটাকে বাড়াবাড়ির চিন্তায় নিয়ে যান যে ডিসেম্বরেই আমার মিছিল নিয়ে নামতে হবে, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে হটাতে হবে, এতে রাজনীতিতে এমনও হতে পারে জনপ্রিয় ব্যক্তিরাও অনেক সময় জনরোষের শিকার হয়ে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এমনও হতে পারে সরকার আপনাদের উপরে রাগান্বিত হয়ে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দিল, রাগ ঢাক ছাড়াই একেবারে নির্বাচন পদ্ধতিতে চলে আসলো। জনগণ তখন সিদ্ধান্ত নিবে যে আমরা একটা জিনিস চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটু স্বাধীন মতো থাকুক, কিন্তু আপনারা দিলেন না, ঠিক আছে তাহলে আপনাকে আমি ভোট দিব না। কে ঠেকায় দেখা যাবে। এই যে ভোটের রাজনীতিতেও আমাদেরকে সেই কৌশল রপ্ত করা ছাড়া বাংলাদেশে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না।